নমস্কার বন্ধুরা, আজকের এই ধান জমিতে এসেছি। ঠিক কয়েকটা পয়েন্ট আমি বলে দিয়ে যাবো আজকের। তার কারণ ধান পাকার সময় প্রচুর সমস্যা হয়, যে ধান পেকে যাচ্ছে, যার পরে লাস্টে দেখতে ধান ভুসি মতন হয়ে গেছে, ধান খড় মতন হয়ে গেছে, ধান পিটে ঝেড়ে ভালো ধান পাওয়া যাচ্ছে না। সেই জন্যই আজকে এসছি, একটু আগে এসছি। এটা 1001 ধানটা বার হচ্ছে বেশ ভালো। তা বন্ধুদের বলবো, আমরা দুটো তিনটে জিনিস জানবো সবসময়। রোগ, পোকা, তার নিয়ন্ত্রণ, এই তিনটে জিনিস জানবো আমরা। বেশি কিছু জানার দরকার নেই, যে রোগটা কি হয়েছে বা পোকাটা কি লেগেছে বা এটা কি দিলে ঠিক হবে। এই তিনটে জিনিস আমাদের খুব জানার বিষয়। তার কারণে এই তিনটে জিনিসই তো প্রত্যেক মানুষের প্রয়োজন। আমি রোগটা যদি না দোকানে বলতে পারি, উল্টো পাল্টা ওষুধ দিয়ে দেবে, কাজ হবে না। আমি যদি পোকার লক্ষণটা যদি না বলতে পারি, উল্টো যদি ওষুধ দিয়ে দেয়, কাজ হবে না। হ্যাঁ, সেই কারণে বন্ধুদের বলবো, ঠিক পাকার সময়, ধানটা ঠিক পাকার সময় একদম ভালো করে খেয়াল করবে। এই গাছটা খুব সুন্দর হয়ে আছে, মাঝে মাঝে ওষুধ মারছে, কোনো অসুবিধা নেই। ঠিক পাকার সময় যে রোগটা মেন সমস্যা করে, সেটা হচ্ছে বিপিএইচ, মানে বাদামি শোষক পোকা। এই বাদামি শোষক পোকা লাগলে কি হয়, ঠিক লক্ষণটা আমি একটু বলে দিচ্ছি। বাদামি শোষক পোকা লাগলে যেমন ধান আছে ঠিক একই রকম ভাবে হচ্ছে, ওদের দেখবে যে এখানটা খানিকটা যেন বেশি পেকে যাচ্ছে, ওখানটা খানিকটা যেন বেশি পেকে যাচ্ছে, এরকম চোখ চোখ আকারের দেখবে যেন বেশি 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 পেকে যাচ্ছে, লাল মতন হয়ে যাচ্ছে। অনেক চাষি ভাই আছে, তারা বুঝতে পারে না, মনে করছে যে ধানটা তো পেকেই যাচ্ছে, কোনো অসুবিধা নেই, পাকতেছে ওটা। কিন্তু না, ওটা সঠিক পাকা নয়। ওটা ঠিক বিপিএইচ মানে বাদামি শোষক পোকা লেগে গাছের গোড়ায় থাকে। পোকাটা গোড়ায় থেকে একদম রস চুষে চুষে খেয়ে একদম গাছটাকে শুকিয়ে খড় করে দেয়, দিলে ওপর থেকে লাল, মানে লাস্টে বয়া যাবে। আর এর বৃদ্ধির হার প্রচুর পরিমাণে, মানে আজকে যদি দুটো গাছ থাকে, কালকে দেখবে 7টা 8টা গাছ, কালকে 7টা 8টা গাছ থাকলে প্রতিদিন মানে তার পরের দিন দেখবে 15-16টা গাছ। মানে এই রোগ ঠিক নয়, এটা পোকা। এই পোকার বৃদ্ধির হারটা প্রচুর পরিমাণে। সে কারণে বন্ধুদের বলবো, এই শোষক পোকা লাগলে কিন্তু এর লক্ষণটা হচ্ছে, দেখবে মাঝে মাঝে জায়গায় ধান দেখবে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাঝে মাঝে জায়গায় চোখ চোখ আকার বেশি পাকা, মানে পুড়ে যায় যেরকম, বেশি পাকা ভাব। সেক্ষেত্রে তোমার বুঝে নিতে হবে যে এটা বাদামি শোষক পোকাই লেগেছে। শোষকের ওষুধ তোমার দিতে হবে। শোষকের ওষুধ দিলে দেখবে আবার ধান গাছ যেরকম সেরকম। ঠিক এর একটু নিয়ম আছে, আমি বলে দিই। হ্যাঁ, এর যে ওষুধ মারার সিস্টেমটা, অনেকে অনেক ভাবে মারে। চাষিরা তো যারা নিয়মিত চাষ করে আসছে, তারা অনেকটা জেনে ফেলেছে। তবুও আমরা একটু বলছি কেন, তার কারণে যেসব চাষি নতুন নতুন এসছে, তাদের একটু বোঝার প্রয়োজন আছে। এবং যদি ভুল হয়, সে কারণে বলে দিচ্ছি ফার্স্ট টাইমে, যাতে এই ভুলটা না হয়। হ্যাঁ, যাতে ভুলের সংশোধনটা হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর ঠিক তাড়াতাড়ি ট্রিটমেন্টটা করতে পারে। সে কারণে বলবো, বন্ধুদের বলবো যে বাদামি শোষক পোকা ওষুধ, আমি দুটো ওষুধ নাম করব। ওষুধ প্রচুর আছে, আমি খুব কম টাকা দুটো ওষুধ নাম করব। এই দুটো ওষুধ মারলে বন্ধুদের একদম পুরো বাদামি শোষক পোকা একদম পুরো নির্মূল হয়ে যাবে। দুটো ওষুধ, বেশি ওষুধ না। তাহলে মারার নিয়মটা একটু বলি, ভালো করে দেখুন বন্ধুরা। মারার নিয়মটা একটু, এই যে গাছ আছে, গাছের মনে করো আমি লাভ দিতে পারছি না, নিচে একটু জল কাদা আছে, লেবে দেখালে ভালো হতো, কিন্তু কাদা তো লেগে যাবে পাইতে, সেই জন্য লাভ দিতে পারছি না। ঠিক মনে করো আমার 15-20টা গাছ একটু লাল লাল মতন হয়ে যাচ্ছে, 15-20টা গাছ মনে করুন এরকম গাছ আমার এই জায়গাটা লাল হয়ে যাচ্ছে। তাহলে আমি লক্ষণটা বুঝতে পারতেছি, এমনি স্বাভাবিক সব জায়গায় যেরকম এখানে বেশি লাল, আমি একটু এরকম গোছটা ভেঙে 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 দেখবো যে ঠিক আমি দেখা পাবো ওই শোষক পোকা নিচে একদম বীজ 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 করতেছে, গাছের গোড়ায় রস চুষে খায় আর এই গাছটাকে শুকিয়ে দেয়। তাহলে এই ভাবটা যখন আমরা দেখবো, তখন কি করব, এখানে যে 5টা 7টা গাছে লেগেছে, তার ঠিক আরো 5-7টা 10টা গাছ আমি গোল করে ডের ভেঙে দেবো। ডের ভেঙে মানে গাছটাকে আমি সাইড করে দেবো, ঠিক এরকম 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 গাছটা সাইড করে দিলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না, গাছে যে ধান পাকবে না বা ইয়ে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। ভেঙে দে, ডের ভেঙে দে,
এবার আমরা ওষুধ মারবো। ওষুধ মারার নিয়ম হচ্ছে এক ফার্স্ট সকালে, নয়তো সূর্য যখন হচ্ছে একদম অস্ত্র চলে যাবে, লাল হয়ে যাবে, ঠিক সূর্য দিকে আমরা তাকাতে পারবো, আমরা সেই টাইমে ওষুধ মারবো। তাহলে বন্ধুরা বুঝতে পারবে যে এক মারিতে একবার শোষক পোকা পুরো আউট। ঠিক আছে, আমি ওষুধ দুটো একটু বলে দিচ্ছি, বেশি ওষুধ নাম করবো না। এটা ইন্দোফিল কোম্পানির ড্যান্টোফুরান, ডাইনোফুরান, ইন্দোফিল কোম্পানি। এটা হচ্ছে 16 লিটারের ড্যাম, এখন বেশিরভাগ হয়ে গেছে। 16 লিটার ড্যামে একটা প্যাকেট দিয়ে দেবে, 10 গ্রাম আছে, একটা প্যাকেট দিয়ে দেবে। দিয়ে হয় ফার্স্ট সকালে, নয়তো একদম সূর্য যখন নিচের দিকে চলে যাবে, সূর্য দিকে তাকানো যাবে, সেই টাইমে আমরা মারবো। তাহলে এক মারি কাজ। দেখে নাও বন্ধুরা, ডাইনোফুরান, এটা 20% এসজি আছে। আর এইটা দেখো অ্যাসিপেট আর ইমিডাক্লোরোপিড। অ্যাসিপেট 50%, ইমিডাক্লোরোপিড 1.8%, ল্যান্সার গোল্ড। এই দুটো ওষুধ এক্ষেত্রে নয়, হয় এটা মারলে এটা মারবে, নয় এটা মারলে এটা মারবে। আরও ওষুধ আছে, ফিপ্রোনিল আছে, তারপরে হচ্ছে অনেক রকম আছে, ওদের মারলে কাজ হবে। সে কারণে বন্ধুদের বলবো ওই বেশি ওষুধ মারার দরকার নেই। এই দুটো ওষুধের মধ্যে একটা ওষুধ নেবে, নিয়ে একদম ফার্স্ট সকালে চলে আসবে, একটু ডের ভেঙে একবার ভালো করে মেশিনে মাথা ঢিলে করে এর মারে মেরে দেবে। ওপরে মারার দরকার নেই, এর মারে নিচের দিকে মুখ করে মেরে দেবে একদম। তার পরের দিন এসে দেখবে সব লটকে পড়ে আছে, একদম আউট সাদা শোষক পোকা। তাহলে বন্ধুরা একদম লাস্ট টাইমে একদম ধানের হেলা করবে না, লাস্ট টাইমটা একটু ট্রিটমেন্ট করুন। এই তো ধান পাকার সময় হয়ে গেছে, এটা 1001 হয়ে যাচ্ছে, মানে এর পর 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 সব বার হবে। পান্নায় ধানটা তারপর বার হবে, তার মালি 4 বার হবে, এরকম করে। আর সেই বর্ষা পান্নায় বা যেটা হচ্ছে মুড়িশালি বলা হয়, মুড়ি ধান, ওগুলো খুব একটা চাষ হয় না, 2-1 জন খুব খালা জায়গা দেয়, ওগুলো একটু লেটে বার হবে। কিন্তু ফার্স্ট টাইমে শুরু হয়ে গেছে, 1001 থেকে শুরু হয়ে গেছে। বা কেউ যদি অনেকে 802 যে ধান, ওই ধান কিন্তু অনেক ডাঙা জায়গা, বাসিয়া জাতীয় মানে জিরে কাঠি, ওগুলো ডাঙা জায়গা, ওগুলো কিন্তু ফার্স্ট টাইমে ফাঁকা শুরু হয়ে যাচ্ছে। মানে এই দেখো আছে প্রায় 3 ভাগ বার হয়ে যাচ্ছে মুখির ধারে। এই গাছটা ওষুধ মারা আছে বলে এত সুন্দর আছে। সে কারণে বন্ধুদের বলবো যে লাস্ট টাইমে কেউ হেলা করবে না, লাস্ট টাইমে একবার হলেও অন্তত এই সিমটম দেখে, যে বাদামি শোষক পোকার সিমটম দেখে একটাবার মেরে দেবে, তাহলে দেখবে নিখুঁত ধান। আর আজ মারি কাল মারি পশু মারি মারি করে দেখা যাচ্ছে সেই মারবেন, দেখা যাচ্ছে লাস্টে গিয়ে মারছেন, ক্ষতি তো হলো। সে কারণে একদম ফার্স্ট টাইমে দেখবেন আর মেরে দেবে, ব্যাস পরিষ্কার হয়ে যাবে বাদামি শোষক পোকা। তাহলে বন্ধুরা প্রথম টিপস আমি বলে দিলাম। এখন ধান সবে শুরু হচ্ছে বার হওয়া, বা 2-1 জায়গায় পুরো বার হয়ে গেছে। এই ফার্স্ট টাইম বলে দিলাম, এই ট্রিটমেন্টটা লাস্টে করবে। আর এর হচ্ছে উল্টো পাল্টা ট্রিটমেন্ট আর কিছু করার দরকার নেই। আর যেটা পানের ধানে অনেক সময় ভুসো রোগ বলা হয়, যেটা হচ্ছে গুলটুল কাটে, তার জন্য নেটিভ একটু মেরে দিলে হয়ে গেল, টেবুকোনা জল থাইফাক্সামিন। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত। আজকের তারিখ হচ্ছে 12/10/2025। নমস্কার বন্ধুরা।